ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না, হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। আমার মুজাদ্দিদুজ্জামান ওই সময়ে বলেছিলেন, বাবা আমি যে তোমাকে খাওয়ার দাম দিয়ে যাব, ওই পয়সাটা আমার কাছে নেই বাবা। আমি আবু বকর এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া আমার কাছে অতিরিক্ত পয়সা নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা তোমায় খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল বাবা। বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে তোমায় দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামাটাকে পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। তবে তিনি মুজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমাকে যেন ভুল বুঝবেন না, আমি না ঘুম থেকে উঠে এসছি। আমি আজকে আমার ব্যাপক ঘুম পাচ্ছে, আমি ঘুম থেকে উঠে এসছি। আজকে বলুন তো, আমরা মুজাদ্দিদে জামানের আপনার ভক্ত হিসাবে দাবি করছি, 5 হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ, আল্লামা হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ। আজকের এই ভক্তদের ভিতরে বিপুল পরিমাণে মানুষ সুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে না হয়নি? একটু বলুন বলুন। এই কথা বলি বলে আমি খারাপ। ভালোবাসাটা কিরকম হলো? ফিরে আসুন। মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপ কাঠিতে ওয়াজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন। হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মরে যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে ওয়াজ নসিহত করলেন, খেদমত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, মানুষদের অন্যায় প্রতিবাদ করলেন। হুজুর চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, কবরে চলে যাব, ওয়াজ কবরে চলে যাবে, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি বাংলার মানুষের ঈমানকে বাঁচানোর জন্য গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে 2 হাত দিয়ে কলম চালিয়ে তিনি 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বললেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা পড়বে, তাদেরকে অন্য কোন দলমত গোমরাহি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর ওলিদের দ্বারায় যে অলৌকিক প্রকাশিত হয় তাকে বলে কারামাত, আর নবীদের দ্বারায় যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা। মুজিজা মুজিজা। তামাম পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, মুসা নবী কবরে, মুসা নবী কবরে, মুজিজা কবরে, মুসা নবী কবরে, মুজিজা কবরে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কবরে, মুজিজা কবরে। সব নবী কবরে, মুজিজা কবরে। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দিয়েছিলেন আমাদের নবীকে। আমাদের নবী কবরে, নবীর মুজিজা কবরে। তবে বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীর
কবরে মুজিজা, দুনিয়ায় মুজিজা জীবিত, নবী কবরে শ্রেষ্ঠ মুজিজা জীবিত। ততই বছর আল্লাহর ওলিরা তাদের ভিতর থেকে যে কারামাত প্রকাশিত হয়েছিল, তানারা কবরে কারামাত, কবরে খাজা আজমিরি হুজুর কবরে কারামাত, কবরে বড় পীর সাহেব হুজুর কবরে কারামাত, কবরে। ও আমার ভাইরা, আল্লামা হুজুরকে আল্লাহ যে কারামাত দিয়েছিলেন, তার ভিতরে শ্রেষ্ঠ কারামাত হলো 1.5 শতাধিক কেতাব, কেতাব, কেতাব। হুজুর আল্লামা কবরে, তার শ্রেষ্ঠ কারামাত জীবিত। আরো জোরে বলুন। কিন্তু দুঃখ আর আফসোস হলো, আমরা হুজুর হুজুর করি, হুজুরের কেতাব আমরা পড়ি না। বাস্তব না অবাস্তব? আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা পড়ে নেবেন। বাবা, জুমার দিনে টোটালে নামাজ কত রাকাত? একটু জোরে বলা যাবে? আরো জোরে বলুন। কিন্তু এখন হচ্ছে কত? আচ্ছা, কারা কারা 2 রাকাত পড়ে চলে যান, একটু হাত তুলে দেখান তো। এ তো সব আল্লাহর ওলি বসে আছে। কোথায় মাস করতেছি আমি? আমি হুজুরকে ভালোবাসি। আমি 26-27 বছর ওয়াজ করছি। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি ওয়াজ করি। আমার দাদুজি আলেম, আব্বাজি ওই লাইনে ছিলেন, চাচাজি ওই লাইনে ছিলেন। আমি আব্বাজির সঙ্গে আমি তালবেলে হয়ে যেতাম। আর আমার আব্বার ওস্তাদ হচ্ছে এই বসে আছেন, আমার আব্বা এনার তালবেলেম ছিলেন। আজকে ঘুরে ঘুরে দেখছি তো জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 4 রাকাত নামাজ বাবাজি, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আজকের ফুরফুরার বেল্ডে যে মসজিদগুলো আছে, একদম সত্য কথা বলবেন, সবাই সব নামাজগুলো পড়ে? অধিকাংশ লোক চলে যায়। ও আপনার দেওবন্দি যারা, তবলিগ যারা, আহলে হাদিস যারা, ওদের কথা ছেড়ে দেন। তুই তো আমার দাদা হুজুরের ভক্ত, তুই তো আমার 5 হুজুরের ভক্ত, তুই তো আমার আল্লামা হুজুরের ভক্ত, তুই 2 রাকাত পড়ে পালাচ্ছিস কেন? ঠিক বলছি না ভুল বলছি? কিসের ভক্ত তুমি? তুমি আল্লামা হুজুরের কেতাব মানো না? এখন আবার দেখছি নতুন করে আরেকটা রোগ দেখছি সমাজে, দেখছি এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি জামাতে হয়, মসজিদে জামাতে ইমামরা এই ফরজ নামাজে সালাম ফিরিয়ে দোয়া করে না করে না? আমরা সব দোয়া করি তো, আলহামদুলিল্লাহ বলুন। একটু 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 মোহাব্বতের সঙ্গে বলুন। এই ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহ, আগে যারা আমার গা দাদা হুজুরির ভক্ত, যারা 5 হুজুরির ভক্ত, কিছু কিছু আছে আল্লামা হুজুরির ভক্ত, এরা আগে দোয়া করত, এখন দেখতেছি সালাম ফিরচ্ছে, মাল পালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কি রকম ভক্ত এ? আমার রসগোল্লা খাওয়ার লোভ হয়েছে বাবা। আমি তো হাই সুগারের রোগী, আমি ব্যাপক। আমার যখন সুগার ফল করে 501 কেজি করে মিষ্টি খেয়ে ফেলি আমি। এখন আমার মন চেয়েছে একটু রসগোল্লা খাবো। এখন আমি কাগজে লিখেছি র দন্তেশ্বর গয়কাল লয় লয় আকার লিখে, যেই সুগার ফল করেছে ওই কাগজ চাটতেছি। কাজ হবে কেন?
আরে ওতে তো রসগোল্লার নাম লিখেছি তো, ও মাল নেই। তাহলে তুমি দাদা হুজুরকে ভালোবাসো, পাঁচ হুজুরকে ভালোবাসো, আল্লামা হুজুরকে ভালোবাসো, তুমি দুরাকাত নামাজ পড়ে চলে যাচ্ছ, আখিরি জোহরের নামাজ পড়ছো না, বাদাল জুমার নামাজ পড়ছো না, সুন্নাতুল ওয়াক্তের নামাজ পড়ছো না, নফল নামাজ পড়ছো না, দুরাকাত নামাজ পড়ে পালাচ্ছ, মানে তুমি কাগজে লিখে চাটাবাটি। তুমি আসলে আমার দাদা হুজুরকে পাওনি, আসলে আমার পাঁচ হুজুরকে পাওনি, আসলে আমার আল্লামা হুজুরকে। বলুন বলুন, ঠিক বলছি না ভুল বলছি? বাবা এটা আখিরি জমানা। বাবা কোন জমানা? একটু জোরে বলুন না। আখিরির বাংলা মানে কি? শেষ জমানা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে বাবা, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আলহামদুলিল্লাহ আপনি মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, আল্লামা হুজুরকে ভালোবাসেন, তবে এই ভালোবাসাটা যেন আসল হয়। সবাই মিলে বলুন তো কি হয়? আসল হয়। এটা যেন নকল না হয়, এটা যেন নকল না হয়। ছোট 2 মিনিট। এটা যেন নকল না হয়। আর যদি আসল ভালোবাসা হয়, আল্লাহর ওলিদেরকে যদি আসল ভালোবাসতে পারেন, কি পাবেন একটুখানি বলে দিয়ে আমি নেমে চলে যাচ্ছি। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না? বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভালোবাসা যদি আসল হয়, এই ভালোবাসাটা বেকার যাবে না। এই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট গুণে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর। ও জওয়ানেরা, এই শূকর কুকুর জাহান্নামায় যাবে না, জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ একদল জাহান্নামায় যাবে, কুকুর কুকুর বাবা, শূকর কুকুর জাহান্নামায় যাবে না। তবে একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কেন যাবে? ফার্সিতে একটি শের পড়েছিলাম, সোহবাতে সলে তুরা সলে কুনাম, সোহবাতে তলে তুরা তলে কুনাম। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালোবাসার কারণে আল্লাহর মাহবুব বান্দারা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলুন।
ভালোবাসা যদি খাঁটি হয়, লাইন ক্লিয়ার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। আমার পরে আমার ছোট ভাইয়ের নজরে আমি দেখি, আমার ছোট ভাইয়ের নজরে দেখি হযরত মাওলানা জাহাঙ্গীর সাহেব, দেখতে ছোট, বিষ খুব। দোয়া করবেন আল্লাহ পাক যেন তার ইলমে আমালে তারাক্কি দান করেন, বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।